হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। আজকে আমরা ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের এডুকেশন আধুনিক ভারতের শিক্ষা স্বাধীনতার পরবর্তীকালের শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করছিলাম। ইতিমধ্যে আমরা 4টি শিক্ষা কমিশন আলোচনা করে ফেলেছি। জাতীয় শিক্ষানীতি 2020 সেটা নিয়েও আমাদের আলোচনা হয়ে গেছে। আজকে আমরা 1986 জাতীয় শিক্ষানীতি নিয়ে আলোচনা করব। প্রযুক্তির মাধ্যমে শিক্ষা সম্প্রসারণের কথা কিসে বলা হয়েছে? ন্যাশনাল এডুকেশন পলিসি 1986-তে বলা হয়েছে। জাতীয় শিক্ষানীতি 1986-তে বৃত্তিমুখী শিক্ষার লক্ষ্য কী? সকলের জন্য উচ্চশিক্ষার পরিবর্তে বিকল্প শিক্ষার ব্যবস্থা করা, দক্ষ মানব সম্পদের চাহিদা ও যোগানের মধ্যে পার্থক্য হ্রাস করা, ব্যক্তির ব্যক্তিগত যোগ্যতা বৃদ্ধি করা। জাতীয় শিক্ষানীতি 1986 সালের বৃত্তি শিক্ষার জন্য বিশেষ করে কাদের কথা বলা হয়েছে? যারা মেধার কারণে উচ্চশিক্ষা গ্রহণে অসমর্থ, বিদ্যালয় ছুটদের জন্য এবং আংশিকভাবে যারা কর্মরত ব্যক্তি। উচ্চশিক্ষায় মান উন্নয়নের জন্য জাতীয় শিক্ষানীতির সুপারিশ কী? প্রথম হচ্ছে ভর্তির শর্ত হবে মেধার ভিত্তিতে শিক্ষক পদ পূরণ করা হবে এবং গবেষণার সুযোগ বৃদ্ধি করা হবে। সকলের কাছে উচ্চশিক্ষাকে উন্মুক্ত করার ক্ষেত্রে কোন শিক্ষা কমিশনের নীতি বিশেষ গুরুত্বপূর্ণ? জাতীয় শিক্ষানীতি 1986। সর্বপ্রথম কোন শিক্ষা কমিশন বা শিক্ষানীতিতে চাকরি থেকে ডিগ্রিকে বিচ্ছিন্ন করার কথা বলা হয়েছে? জাতীয় শিক্ষানীতি 1986। ডিগ্রিকে চাকরি থেকে বিচ্ছিন্ন করার কারণ কি? প্রধান কারণ হচ্ছে ডিগ্রি থেকে নির্দিষ্ট ব্যক্তির জন্য প্রয়োজনীয় জ্ঞান আছে কিনা তা জানা সম্ভব নয়। কেবলমাত্র মেধাবী এবং উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীরা যাতে উচ্চশিক্ষা গ্রহণে এগিয়ে আসবে এবং উচ্চশিক্ষার মান বজায় থাকবে। চাকরির জন্য কর্মী বাছাইয়ের ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি 1986 থেকে কী সুপারিশ করা হয়েছে? ন্যাশনাল টেস্টিং সার্ভিস। বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশের সঙ্গে জাতীয় শিক্ষানীতির কোন বিষয়ের সাদৃশ্য আছে? গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপন। স্বনিযুক্তি প্রকল্প কাকে বলে? যেখানে ব্যক্তি বা ব্যক্তির সকল কোনো বিশেষ ধরনের প্রশিক্ষণ গ্রহণ করে সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা গ্রহণ করে ব্যবসা পরিচালনা করে তাকে স্বনিযুক্তি প্রকল্প বলে। জাতীয় শিক্ষানীতি 1986 কোন অধ্যায়ে শিক্ষা ব্যবস্থার সক্রিয়করণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে? 7ম অধ্যায়। শিক্ষা ব্যবস্থা সক্রিয়করণ বলতে কী বোঝায়? শিক্ষকের আন্তরিকতা ও কর্মতৎপরতা। জাতীয় শিক্ষানীতি 1986 কোন অধ্যায়ে শিক্ষা ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করা হয়েছে? 10ম অধ্যায়। অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির প্রধান উদ্দেশ্য কি? প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন। 1986 সালে জাতীয় শিক্ষানীতির রূপায়ণের অগ্রগতি সম্পর্কে কত বছর অন্তর পর্যালোচনার কথা বলা হয়েছে? 5 বছর অন্তর। কোন শিক্ষা কমিশন শিক্ষকের সাংবিধানিক অধিকারে অন্তর্ভুক্ত করার পক্ষে যুক্তি দিয়েছেন? রামমূর্তি কমিটি। কোন শিক্ষা কমিশন বা কমিটির বিদ্যালয়ের শিক্ষাকে পঞ্চায়েত রাজের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে আনার কথা বলেছে? জনার্দন রেড্ডি কমিটি। ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986 কোন মাধ্যম ব্যবহার করে শিক্ষাকে সকলের কাছে পৌঁছে দিতে চেয়েছেন? সকলের কাছে। দূরদর্শন ও উপগ্রহ শিক্ষা ব্যবস্থা মানে উপগ্রহ প্রযুক্তির মাধ্যমে। শিক্ষক প্রশিক্ষণের জন্য কোন পরিকাঠামো গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে? ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং, ডিআইইটি। ডিআইইটির মূল লক্ষ্য কী? ডিআইইটি বা ডায়েটের মূল লক্ষ্য কি? প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করা। শিক্ষা পরিকল্পনা ও গবেষণার জন্য কোন প্রতিষ্ঠানকে জোর দেওয়া হয়েছিল? এনসিইআরটি। শিক্ষাক্ষেত্রে তথ্য প্রযুক্তি ব্যবহারের সুপারিশ কোন নীতিতে ছিল? জাতীয় শিক্ষানীতি 1986-তে। শিক্ষা মানেই বিকাশের পথ এই দৃষ্টিভঙ্গি কোন শিক্ষানীতিতে ছিল? 1986 সালের জাতীয় শিক্ষানীতি। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ধারণা কোন শিক্ষানীতিতে গুরুত্ব পায়? 1986 সালের জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল এডুকেশন পলিসি। এই শিক্ষানীতির সংস্কার হয় কত সালে? 1992 সালে। 1992 সালের সংশোধনীর নাম কী ছিল? প্রোগ্রাম অফ অ্যাকশন বা পিওএ 1992। বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য কোন শিক্ষার উপর জোর দেওয়া হয়? সমন্বিত বা ইনক্লুসিভ এডুকেশন। সমাজসেবামূলক শিক্ষা কী ছিল? শিক্ষার মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলা শিক্ষার্থীদের মধ্যে। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার ব্যবস্থা বা বিস্তারের জন্য কোন কর্মসূচি গৃহীত হয়? নন ফর্মাল এডুকেশন প্রোগ্রাম। ন্যাশনাল পলিসি অফ এডুকেশন 1986 ভিত্তিতে কোন গুরুত্বপূর্ণ কমিশন গঠন করা হয়েছিল? রামমূর্তি কমিটি। রামমূর্তি কমিটি কত সালে গঠিত হয়? 1990 সালে। আরটিই অ্যাক্ট এর সঙ্গে এনপিই 1986 সম্পর্ক কী? আরটিই বা রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 সালে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করে, যা ন্যাশনাল এডুকেশন পলিসি 1986 ধারাবাহিকতা। শিক্ষানীতির প্রভাব মূল্যায়নের জন্য কোন দল গঠিত হয়েছিল? আচার্য কমিটি। পিওএ পুরো কথা কি? প্রোগ্রাম অফ অ্যাকশন। এটা কত সালে হয়েছিল? 1992 সালে। ডায়েটের পুরো নাম কি? পূর্ণরূপ কি? ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। এনইপির পুরো নাম কি?
ন্যাশনাল পলিসি অফ এডুকেশন। সাক্ষরতা মিশন লক্ষ্য কী ছিল? বয়স্কদের মধ্যে সাক্ষরতার প্রসার। কারিকুলাম ফ্রেমওয়ার্ক সংশোধন কোন প্রতিষ্ঠানের কাজ? এনসিইআরটি। শিক্ষাক্ষেত্রে জাতীয় মানদণ্ড নির্ধারণ করে কে? এনসিটিই। শিক্ষা প্রশিক্ষণের জন্য। ভারতীয় উচ্চশিক্ষার মান নিয়ন্ত্রণ করে কে? ইউজিসি। কারিগরি শিক্ষার মান নিয়ন্ত্রণ করে কে? এআইসিটিই। এনসিইআরটির পুরো নাম কি? ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। জাতীয় শিক্ষাক্রম ও প্রশিক্ষণ গবেষণা পরিষদ। এনসিটিইর পূর্ণরূপ কি? ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন। জাতীয় শিক্ষা পরিষদ। ইউজিসির পুরোরূপ কি? ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এআইসিটিই পূর্ণরূপ কি? অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন। সর্বভারতীয় কারিগরি শিক্ষা পরিষদ। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ আজকে জাতীয় শিক্ষানীতি 1986 থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন, যেগুলো আমরা আজকে এখানে উল্লেখ করলাম। ইতিমধ্যে তোমাদের যে 4টে কমিশন আমাদের চ্যানেলে আপলোড করা আছে, অবশ্যই সেগুলো চ্যানেলে ভিজিট করে দেখে নেবে।